এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। প্রধান দুর্বলতা হচ্ছে যে এটা একটা বিশাল ধরনের ঘাটতি বাজেট হয়েছে। টাকার অঙ্ক আর স্ট্যাটিস্টিক্স তথ্যের মধ্যে ঘুরতে ঘুরতে বাজেটের মূল কাঠামোগত বৈশিষ্ট্যগত জাতির এবং নাগরিকদের সাথে বাজেটের কি রিলেশন হবে সেই মন্তব্যটা আমরা অনেক সময় হারিয়ে যাই। এই জন্য টাকার অঙ্ক আর পরিসংখ্যানের মধ্যে আমরা ডুবে যাব না, সেগুলো আপনাদের কাছে আছে। আপনাদের কাছে বাজেট বক্তব্যের কপি আছে, জামাতের ছায়া বাজেট বক্তব্যের কপি আছে, আজকের সংবাদপত্রগুলোতে বাজেটের অনেক অ্যানালাইসিস আছে। এই বাজেট 26-27 সালের বাজেটের প্রধান দুর্বলতা হচ্ছে যে এটা একটা বিশাল ধরনের ঘাটতি বাজেট হয়েছে। হ্যাঁ, ঘাটতি বাজেট আমাদের দেশের বাজেটের একটা ট্রেডিশন, কিন্তু সেটার একটা মাত্রা থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর, এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা এটা বেড়েছে। ফলে প্রবৃদ্ধির যে কঠিন সমীকরণ এবং এই 9,38,000 কোটি টাকা ব্যয়ের বাজেটের অর্থসংস্থান করতে গিয়ে যে 6,29,000 কোটি টাকার যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, সেই রাজস্ব কিভাবে আদায় করা হবে। আমাদের বাজেটে যে ঘাটতি করা হয়েছে প্রায় 2,36,450 কোটি টাকার ঘাটতি বাজেট। তো এটা কোথা থেকে ঘাটতি পূরণ করা হবে? যে সোর্সগুলো দেখানো হয়েছে তাতে রাজস্ব আয় করতে গেলে যে কর কাঠামো লাগে, দুর্নীতিমুক্ত কর অ্যাডমিনিস্ট্রেশন লাগে, সেগুলো কিছুই নাই। অর্থমন্ত্রী খুব টেকনিক্যালি একটা কথা বলেছেন, মানে কর বৃদ্ধি যে করা হয়েছে, যেগুলো সাধারণ নাগরিক জীবনে, গার্মেন্টস শিল্পের উপরে অন্য জায়গায় ইফেক্ট করবে, ভাষার সলচাতুরি ওনারা বলেছেন যে আমরা করের উৎস বাড়াচ্ছি, করের জাল তৈরি করে নাগরিক জীবনে এটার যে প্রেশার, প্রভাবটাকে ওনারা শব্দ প্রয়োগের মাধ্যমে সেই চালাকি করে কর বৃদ্ধির জায়গাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেটা এই বাজেটের একটা বড় বৈশিষ্ট্য, যে এত বড় ঘাটতি বাজেটের ব্যয় সংকুলান, ব্যাংক লোন করা হবে, তাতে আমার কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ তো অটোমেটিক্যালি কমে যাবে। ব্যাংক থেকে যদি লোন নিয়ে যায় গভর্নমেন্ট, তাহলে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট কিন্তু ইনভেস্ট করতে পারবে না, এছাড়া কর্মসংস্থানের উপরে প্রভাব পড়বে।